কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র দেয়া থেকে বিরত থাকলো, কেন শুধুমাত্র সমাবেশে তাদের এই কর্মসূচি সীমাবদ্ধ ছিল, তা নিয়ে নানা বিশ্লেষণ হচ্ছে। বিবিসি বাংলা এ নিয়ে একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে যে এই ঘোষণা নিয়ে, অর্থাৎ ৭২-এর সংবিধান কবর দেওয়া হবে, বাতিল করা হবে, এমন একটি ঘোষণা দেয়া নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং সেটি প্রধান উপদেষ্টা, বিএনপি, জামাত সহ বড় বড় রাজনৈতিক দল সহ এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত বিষয়টি গড়ায় এবং নানা পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। আলোচনার পর গভীর রাতে এটির ব্যাপারে সিদ্ধান্ত হয় যে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের কোনো ঘোষণা দিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করবে না। তার একটি বর্ণনা দেওয়া হয়েছে, বলা হচ্ছে সোমবার রাতে দফায় দফায় বৈঠকের পর গভীর রাতে শিক্ষার্থীরা একই সময় একই স্থানে মার্চ ফর ইউনিটি নামে নতুন কর্মসূচি পালন করছে। গত শনিবার থেকে ঘোষণাপত্র ঘিরে এত সাড়া তৈরি হলো, শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলে কেন, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি বাংলা কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব, প্রধান উপদেষ্টা দপ্তর, রাজনৈতিক গবেষকদের সাথে। তাদের কেউ নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেছেন, মূলত এই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করার কথা বললে সরকারের অবস্থান কিছুটা দুর্বল। অর্থাৎ এই সংবিধান যদি স্থগিতের কথা বলা হয়, তাহলে এই সরকার, যে সরকার সাংবিধানিক যেই রাষ্ট্রপতি, তার অধীনে শপথ নিয়ে তারা ক্ষমতা চালাচ্ছে বা দেশ পরিচালনা করছে, তো সেখানেও একটা বিতর্ক তৈরি হবে, বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং সরকারের অবস্থানটাও নড়বড়ে হয়ে যায়। অন্যদিকে ঘোষণাপত্র বিষয়টি ইতিবাচক ভাবে নেয়নি বিএনপি, যে কারণে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ঘোষণাপত্র কর্মসূচি দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসিকে বলছে, বৈষম্য বিরোধী ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। ওই সূত্রের দাবি, সোমবার রাতে এই বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সাথে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরপরই দফায় দফায় বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করলেও মার্চ ফর ইউনিটি কর্মসূচি অব্যাহত রাখে এবং এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও, শীর্ষ নেতৃত্বের মধ্যেও মতবিরোধ দেখা দেয়। কোনো এক পক্ষ বলছিল যে পুরো কর্মসূচিটা স্থগিত করতে, কিন্তু অন্য পক্ষ বলছিল যে না, এই পর্যায়ে স্থগিত করা যাবে না, অন্তত সমাবেশের কর্মসূচিটা রাখতে হবে এবং সরকারকে একটি আলটিমেটাম দিতে হবে, তা নাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থান সেটি দুর্বল হবে। শেষ পর্যন্ত নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা সমাবেশ করবে এবং ঘোষণাপত্র, মানে যাতে সরকার ঘোষণাপত্র একটি প্রণয়ন করে, সেজন্য তারা চাপ অব্যাহত রাখবে। মোটামুটি এভাবেই শেষ পর্যন্ত সমাধান হয়। সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বিবিসিকে বলেছেন, ঘোষণাপত্র ঘিরে আমাদের কর্মসূচি বাতিল করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছে। এখন সবাইকে নিয়ে ঘোষণাপত্র দেওয়া হবে, আমরাও ছাত্র জমায়েত করছি, এটিকে প্রাথমিক বিজয় হিসেবেই দেখছি আমরা। যাই হোক, একটা মুখ রক্ষা হিসেবে তারা সমাবেশ করেছে, কিন্তু এই ঘোষণাপত্র যদি তারা দিত শেষ পর্যন্ত সব নিষেধাজ্ঞা বা অনুরোধকে উপেক্ষা করে, তাহলে বড় ধরনের একটি রাজনৈতিক বিভক্তি তৈরি হতো। আপাতত সেই ঘোষণাটা না দেয়াতে অন্তত। নিয়মিত এরকম নিউজ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।